যদি আমি আপনাকে বলি ২০২৮ সালের মধ্যে আপনার সবচেয়ে পছন্দের স্প্রিং পত্রিকাটি বন্ধ হয়ে যেতে পারে, বিশ্বাস করবেন তাহলে? এর কারণ বাংলাদেশের ৭০% বেশি যুবক ও তরুণরা সংবাদপত্রের জন্য অপেক্ষা করে না। তারা সংবাদ পায় ইউটিউব, ফেসবুক, টিকটক কিংবা এমন কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আমাদের বাবা মায়েরা একসময় টিভি সেটের সামনে অপেক্ষা করতেন রাত ৮টার বুলেটিনের জন্য। অথচ আমাদের ভাই বোনেরা বছরের পর বছর ধরে হয়তো টিভির রিমোটই হাতে নেয় না। সেক্ষেত্রে প্রশ্ন হলো, আমাদের পরিবারগুলোতে কোন সংবাদটা সত্য এবং কোন সংবাদটা মিথ্যা, এটা কিভাবে নির্ধারণ করা যাবে? তাহলে কি আমাদের জীবনে সাংবাদিকতার প্রয়োজনীয়তা ফুরিয়ে যাচ্ছে, নাকি শুরু হচ্ছে নতুন ধরনের সাংবাদিকতার যুগ? আপনি আর আমি এখন আর সংবাদপত্র কিনি না, বরং আমরা সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করি, সোয়াইপ করি। এখানে সমস্যা হলো, চারদিকে এত এত সংবাদ, এর মধ্যে কে আমাদেরকে সত্য বলছে? আমি হাফিজুল ইসলাম। এই ভিডিওতে আমরা কথা বলবো বাংলাদেশের পরিবর্তনশীল সংবাদের অবস্থা নিয়ে। আপনি কোথায় আছেন, আমরা কোথায় আছি, এবং সংবাদপত্রের ভবিষ্যৎ আসলে কোন দিকে যেতে পারে সেটা নিয়ে আমরা একটু বোঝার চেষ্টা করব। বাংলাদেশে বর্তমানে গণমাধ্যমের জোয়ার চলছে, একই সাথে চলছে বড় রকমের সংকট। ছাপার পত্রিকাগুলো ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। টিভিতে কিছু মানুষ এখনো সংবাদ দেখেন ঠিকই, কিন্তু সংবাদ বিক্রির সবচেয়ে বড় মাধ্যম হয়ে দাঁড়িয়েছে ডিজিটাল নিউজ। তার মানে কি ট্র্যাডিশনাল নিউজ মিডিয়া অথবা আমাদের পরিচিত যেই সংবাদের জগৎ, সেটা কি শেষ হয়ে যাচ্ছে? একজন দর্শক কিংবা সংবাদের ভোক্তা হিসাবে আপনার জন্য বিষয়টি কি দাঁড়াবে আগামীতে? গত কয়েক যুগ ধরে ছাপানো পত্রিকা এবং বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলের সংবাদগুলোই ছিল খবরের অন্যতম বিশ্বস্ত মাধ্যম। এর পরেও প্রিন্ট পত্রিকার পাঠক কমে গেছে 11% বেশি। কিছু পত্রিকা আবার চিরতরে বন্ধ হয়ে গেছে। কারো কারো প্রিন্ট এডিশন শেষ হয়ে যাবে 2025-এ। এমনকি 2024-এর জুলাইয়ে যে পরিবর্তিত পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশে, তার প্রেক্ষিতে বন্ধ হয়ে গেছে অনেক পত্রিকা। 2025 সাল শেষ হতে হতে বিশ্বের প্রায় 75% মানুষ কোনো না কোনো ভিডিও নিউজ দেখে ফেলেছে। একটি সাম্প্রতিক জরিপে দেখা গেছে বাংলাদেশে মাত্র 7% মানুষ সংবাদ দেখেন কম্পিউটারে। আর এই যারাই অনলাইনে সংবাদ দেখেন কিংবা পড়েন, তাদের সবচেয়ে বড় অংশ ব্যবহার করেন ফেসবুক, তারপরে ইউটিউব। এই ডিজিটাল মিডিয়ার যুগে ভুল তথ্য দাবানলের মতো ছড়িয়ে পড়ছে। সেই তুলনায় বাংলাদেশে যে সমস্ত প্রতিষ্ঠান ফ্যাক্ট চেকিং এর কাজ করে, তাদের পরিমাণ অনেক কম। বলুন তো, আপনি শেষ কবে সংবাদপত্র কিনেছেন? আপনি মনে করতে পারছেন? আপনি আসলে একা না। বর্তমানে নতুন করে তৈরি হচ্ছে ভবিষ্যৎ সাংবাদিকতার আরেকটি জগৎ। ডিজিটাল মিডিয়াগুলোকে শুধু থ্রেট কিংবা ভয়ের কারণ হিসাবে ভাবলে হবে না, এটা একটা সুযোগও। বিভিন্ন লোকাল ওটিটি প্ল্যাটফর্ম ধীরে ধীরে ভালো ব্যবসা শুরু করেছে। সেখানে হয়তো কখনো নিউজ পত্রিকাগুলোও চলে যাবে। সংবাদের একজন দর্শক, পাঠক এবং একজন নাগরিক হিসাবে এখন আপনি যে কোনো সময়ে চাইলেই যে কোনো সংবাদ খুঁজে বের করতে পারেন। এমন পরিস্থিতিতে আপনাকে থাকতে হবে সদা সতর্ক। কোনো ক্লিকবেট কিংবা উত্তেজনাকর সংবাদ দেখলেই সেটাকে সত্য মনে করবেন না। খুঁজবেন সংবাদের সোর্স, সংবাদের সূত্র কতটা সত্য। যারা এই সংবাদটা আপনার সামনে পৌঁছে দিচ্ছে, সেই প্ল্যাটফর্মটা কতটা শক্তিশালী এবং নির্ভরযোগ্য। ট্র্যাডিশনাল মিডিয়া কিংবা প্রথাগত সাংবাদিকতা এখনও শেষ হয়ে যায়নি। টেলিভিশন এখনও শক্তিশালী অবস্থানে আছে। বিশ্বস্ত প্রিন্ট পত্রিকাগুলোও মানুষ গুরুত্ব সহকারে দেখে। কিন্তু যত যাই বলি, ভবিষ্যৎ হচ্ছে ডিজিটাল। প্রশ্ন এখন এটা না যে ট্র্যাডিশনাল মিডিয়াগুলো টিকে থাকবে কি থাকবে না। প্রশ্ন হলো কত দ্রুত তারা সময়ের সাথে সাথে পরিবর্তিত হবে। আপনি আমাদেরকে কমেন্টে জানাতে পারেন আপনি কোত্থেকে সংবাদ পড়েন। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন। আমাদের কন্টেন্ট সবার আগে পেতে বেল বাটনে চাপ দিন। আবার দেখা হবে অন্য কোনো পর্বে। আমরা তখন কথা বলবো অন্য কিছু নিয়ে।